যে এইসব জিনিসগুলো মানে ভিডিওতে এনে ভিডিওর হয়তো বা ভিউ কিছুটা ডাউন মানে আপ হবে, বাট আমি চাই না যে এইরকম ভাবে ভিডিওতে ভিউজ আপ করার। আমার ভিডিওর ভিউ যদি 30-40 বা 20,000ও হয় না, তো ওইটাতেই আমি অনেক খুশি। আমার দরকার নেই বেশি ভিউজের, ঠিক আছে? তাই বলে আমি কখনো অন্তত আমার ভিউয়ার্সদেরকে আমি মিথ্যে প্রচার বা মিথ্যে কোনো আশ্বাস দিইনি, ঠিক আছে? আর আশা করছি দেবও না। আর ওরকম ভাবে ভিডিওর মাধ্যমে তো আজগুবি কথা বলে অন্তত করবোই না, ঠিক আছে? তো যাই হোক, আমি না গতকালকের ভিডিওটা আজকে পাবলিক করার পরে সে মানে আর কি দেখছি মেসেজ এসেই যাচ্ছে, মানে কমেন্ট এসেই যাচ্ছে যে 20 লাখ টাকা 20 লাখ টাকা। ব্যাপারটা কিরকম হলো? 20 লাখ টাকা কি বলছে? এবার এমনকি আমি অনেক ভিউয়ার্সকে কমেন্টও করেছি 20 লাখ টাকা মানেটা কি। তারপরে জানতে পারলাম যে হঠাৎ করে একজন এসছেন, যিনি আর কি হঠাৎ করে না, সরি, উনি আর কি মানে থেকেই থাকেন যে আজগুবি নানান রকম ঢপবাজ কথাবার্তা এইসব আর কি বলে বেড়ায়, ঠিক আছে? পাবলিককে আর কি ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, আমাকে বলো আমার ফ্যামিলিকে বলো সবাইকে ছোট করানোর জন্য, ঠিক আছে? উনি উঠে পড়ে লেগেই থাকেন। তো যাই হোক, আমি এবার সবার কমেন্ট পেয়ে আমি না একটু হতভম্ব হয়ে গেছিলাম। তারপরে দেখলাম ব্যাপারটা কি, এবার দেখছি ওমা উনি দেখছি রীতিমতো মানে ঢপ মেরেই যাচ্ছে। একটা লিমিট থাকে ভাই, এই লেভেল পর্যন্ত যাব, এর থেকে আমি ক্রস করবো না। সেই গল্পে গরু গাছে ওঠার মতো ব্যাপার হয়েছে, বুঝেছো? মানে গল্প করতে করতে এমন করে দিয়েছে যে গরুর যে 4টে পা আছে সেটা ভুলে গেছে, গরুটাকে ডাইরেক্ট গাছে উঠিয়ে দিয়েছে। এই হচ্ছে ওনার ব্যাপার। তা যাই হোক, 20 লাখ টাকার ব্যাপারটা আমিও মানে দেখা মাত্র একদম অবাক হয়ে গেলাম। তবে 20 লাখ টাকাটা অনেকটাই কম হয়ে গেছে রেঞ্জটা, তো প্রাইসটা আর কি, প্রাইসটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হতো, 20 লাখের জায়গায় যদি 2 কোটি যেত, তাহলে মনে হয় গল্পটা একটু জমতো, তাই না? তো একদমই কম হয়ে গেছে। হাসিও পাই সত্যি বাবা। আর এইসব গল্প মানে যে ভিউয়ার্সরা এইসব গল্পগুলো নেয়, সত্যি তাদেরও বলিহারি মানে ধৈর্য আছে যে এইসব মানে ভুং ভাং কথাবার্তা ওরা ওইসব ভিডিওতে গিয়ে শুনতে থাকে। আমি কখনোই তোমাদেরকে বারণ করব না যে কারোর ভিডিও দেখো না বা দেখা বন্ধ করে দাও, এরকম কথা আমি কখনোই বলবো না। সবাই ইনকামের জন্যই এখানে আসে, ইউটিউব মানেই হচ্ছে ইনকামের জায়গা, ঠিক আছে? আমিও যেরকম ইনকাম করছি সেও সেরকম ইনকাম করছে, আমি যেরকম আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে ইনকাম করছি, বাট উনি কি করছে, আমাকে বেঁচে থাকছে। এই হচ্ছে ব্যাপার, এই তফাৎ, ব্যাস এই, এছাড়া আর কিচ্ছু না। তো ওই জন্য আমি কাউকেই বলবো না যে ভিডিও দেখা বন্ধ করো, বাট আজগুবি গল্পে কান দিও না, কারণ পুরো একদম প্ল্যান মাফিক এগুলো করা হচ্ছে। দেখো, আমি এই জিনিসটা মানে বুঝলাম যে গত বছর ইয়েতে এই সামনেই আর কি কৃষাণের জন্মদিন আসছে, দাঁড়াও সামনেই আর কি কৃষাণের জন্মদিন আসছে অক্টোবরের 9 তারিখে। তো গত বছর এই সময় থেকে আর কি একটা হিউজ অ্যামাউন্ট তোলা হয়েছিল, যেটা আমরা সবাই জানতে পেরেছি পরে গিয়ে, ঠিক আছে? মানে অক্টোবরের আগের মাস থেকে আর কি তোলা হচ্ছে টাকা, গত বছরে এরকম টাইম, হ্যাঁ সেপ্টেম্বরের দিকে তোলা হচ্ছিল। তো পরে গিয়ে তো আমরা জানতে পারলাম যে জন্মদিনের নামে আর কি টাকা তোলার ওটা বিজনেস আর কি চলছিল। তো সেই টপিকটাকেই আবার ঠিক 1 বছর বাদে আবার ঘুরিয়ে এনেছে যে এখন নাকি আমি ডিভোর্সের জন্য 20 লাখ টাকা ডিমান্ড করেছি। মানে ভাবতে পারছে এদের মানে মেন্টালিটি কোথায়? মানে একটা মেয়েকে, একটা মাকে, একটা মহিলাকে এরা নিচু দেখাতে দেখাতে মেয়েটাকে যে কোথায় ঠেলে ফেলে দিচ্ছে এদের কোনো ধারণা নেই। এরা নাকি আবার সমাজ সেবা করতে চায়। সত্যি আজকে না বলে পারছি না, মানে এত ছোট মন নিয়ে এরা ঘুরে বেড়ায়। হ্যাঁ সত্যি এদের যে সমাজসেবী কে বানিয়েছে আমি জানি না। মানে এদেরকে যদি নাটক করতে দেওয়া হতো তাহলে কিন্তু এরা বড় বড় অস্কার পেত, এটুকু বলতে পারি। তো যাই হোক, পুরো মানে মানুষকে একদম ভুলভাল ইনফরমেশন দিয়ে তাকে আজগুবি কথা বলে মানে পুরো ভিউয়ার্সদেরকে হাঁটানোর চেষ্টা, ঠিক আছে? এবার আমি কারোর ভিডিও দেখতে বারণ করব না, আমার ভিউয়ার্সদেরকেও বলছি সে আমার পজিটিভ হোক বা নেগেটিভ হোক, কারণ ভিডিও করাই হচ্ছে ভিউজের জন্য আর ইনকামের জন্য অবশ্যই।
তো ওটাই ওদের কন্টেন্ট হচ্ছে আমি ডেইলি লাইফ আমার সবসময় দেখিয়ে থাকি। এবার আমার ভিডিওতে তোমরা ওইসব কোনো কন্ট্রোভার্সি কন্টেন্ট পাও না, ঠিক আছে। আমি যতটা সম্ভব পারি আমার নিজস্ব যে আমার ডেইলি আর কি যা আর কি করছি, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করি। আর ওদের কাজ হচ্ছে যে আমাকে বেঁচে খাওয়া। আর হ্যাঁ, সেও খাচ্ছে, ওনারাও খাবেন, কিছু করার নেই, ঠিক আছে। তো এটা ওনাদের ব্যবসা, ওনাদেরকে চালিয়ে যেতে দাও। আর যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা মানে মারাত্মক লেভেলের একটা ক্রাইম। তো এই নিয়ে দেখছি কি করা যায়। আমার লিগ্যাল টিমের সাথে কথা বলা হয়েছে যে এই যে মিথ্যে মানে অপপ্রচারগুলো দেওয়া হচ্ছে আমার পরিবারকে, আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আর এগুলোর বিরুদ্ধে তো কিছু না কিছু আমি স্টেপ নেবই। আর তাছাড়া আমি একটা আর কি ওনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যে আপনি বসে বসে এই কথাগুলো বললেন, ঠিক আছে, এটার যদি কোনো প্রুফ থেকে থাকে, আমি ভিউয়ার্সদেরকেও বলছি, যদি এটার কোনো রকম প্রুফ থেকে থাকে যে ওনাদের কাছে কোনো রকম নোটিশ গেছে, আমি থানার মাধ্যমে হোক বা কোর্টের মাধ্যমে হোক পাঠিয়েছি, ঠিক আছে, যেখানে আমার সই দেওয়া আছে, ঠিক আছে, তো সেই সই পুরোটা একদম দেখাতে হবে নোটিশটা, ঠিক আছে, যে আমি ডিভোর্সের জন্য 20 লাখ টাকা ডিমান্ড করেছি। এটা দেখাতে হবে, তারপরেই আমরা সবাই মিলে বিশ্বাস করবো যে হ্যাঁ এটা সত্যি। একটা কথা না বলে আর পারছি না, মানে এইসব পাবলিক গুলোকে না মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দেওয়া উচিত। মানে রাঁচিটা নিয়ে গিয়ে এদেরকে ভর্তি করে দিতে হবে। মানে পাগল আছে সব, আজগবি কথাবার্তা এখান থেকে ওখান থেকে পেরে আনে সত্যি। আরো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কদিন আগে আমি কোর্টে গেছিলাম, বলেছিলাম যে একটা কাজ, যে কাজটা আর কি সাকসেস হয়েছে, আজ আমি যে তোমাদেরকে জানাচ্ছি না, তোমরা অপরপক্ষতেই জানতে পারবে, ঠিক আছে। তো সেটা আশা করছি আজকে জেনে গেছো। হ্যাঁ, কৃষাণুকে দেখার জন্য আমি একটা আবেদন জানিয়েছি আমাদের এই বসিরহাট কোর্টে। তো ওনারা আমার অনুরোধটা রেখেছে আর একটা ডেট দিয়েছে যেদিন আর কি ছেলেকে আনা হবে আমার সাথে দেখা করানোর জন্য। কারণ আজ প্রায় 1 বছরের উপরে হয়ে গেল আমি আমার ছেলেটাকে দেখি না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, সবাই বলো যে কেমন মা, এই সেই হ্যাড্ডা ব্যাড্ডা সবসময় বলতে থাকো। দেখো, সবকিছু শুনেও হাসি মুখে সবকিছু সহ্য করি, তো তাই তোমাদের কাছে আমি খারাপ। তো যাই হোক, আশা করছি মহামান্য আদালত আর কি আমার কথাটা রাখবেন। আর দেখা তো করি আগে ছেলের সাথে, তারপরে তো অবশ্যই ছেলে আমার কাছে আসবে। আর হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার ভিউয়ার্সদের কাছে যে কোনো রকম গুজবে কান দিও না। আর এই যে উনি অপপ্রচার চালাচ্ছেন যে 20 লাখ টাকা, সেটা 20 লাখ টাকা হোক, এর আগে একটা 5 লাখ টাকার ডিমান্ড আর কি তুলেছিল। যাই হোক না কেন, তোমরা অবশ্যই সবাই মিলে এটার উপরে আর কি একটা যে কোনো রকম ভাবে এটা ওনাকে জোর দাও যে যদি এটার কোনো প্রুফ থাকে তাহলে আপনি আগে দেখান, তারপরেই আমরা বিশ্বাস করব, ঠিক আছে। এরকম ভাবে ভুয়ো জিনিসে সত্যি বলছি বিশ্বাস করো না। আর সব থেকে বড় কথা, ওখান থেকে শুনে আমার কাছে এসে অন্তত কমেন্ট করো না। সত্যি আমার খুব খারাপ লাগে এইসব ব্যাপারগুলো এখানে আলোচনা করতে, আমি চাই না। এটা কোনো আর কি কাবাড়িখানা না যে এখানে যে যা ইচ্ছা বলে যাবে বা আমি যা ইচ্ছা ভিডিওতে দেখিয়ে যাব। এটা হচ্ছে আমার একদম সিম্পল একটা ডেইলি ব্লগের চ্যানেল, ঠিক আছে। চলো, আর বেশি কথা বলবো না, এটুকুই আমি তোমাদেরকে জানানোর